রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মী গ্রেফতার করছেন। তালিকায় যেমন রয়েছেন খাস শহর কলকাতার বেশ কিছু তৃণমূল নেতা, তেমনি আবার জেলার পঞ্চায়েত এবং বুথ স্তরের বেশ কয়েকজন নেতাও রয়েছেন তালিকায়। সম্প্রতি হুগলিতে গ্রেফতার হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। তার বিরুদ্ধে তোলাবাজি এবং কাটমানির অভিযোগ রয়েছে। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নাম করে নাকি গ্রাহকদের থেকে টাকা তুলেছেন। এখানেই শেষ নয়, এই কীর্তিমান তৃণমূল নেতার বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ রয়েছে। মহিলাদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে। ধৃত এই তৃণমূল নেতার নাম আনন্দ ঘোষ। হুগলির দাঁতপুরে গ্রেফতার হয়েছেন তিনি। দাঁতপুরের হারিট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আনন্দ ঘোষ। বকলমে তিনিই পঞ্চায়েত চালাতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এক মহিলা অভিযোগ করেন আবাসের ঘর পাইয়ে দেবার নামে তার থেকে টাকা আদায় করে ওই তৃণমূল সদস্য। এরপরই তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে আনন্দ ঘোষকে। দাঁতপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে পেশ করে। কি বলছেন ধৃত আনন্দ ঘোষ শুনবো। কি কারণে আপনাকে ধরা হলো নিজেই জানি না। না আপনার উপরে তো আছে খুব রাজনৈতিক ব্যাপারে সব, আমার কোনো সব আপনি আপনি জানি না, সব ফাঁসানো হয়েছে বলছেন? একদম এটা সব রাজনৈতিক পরিচালনা, মানে রাজনৈতিক অভিসন্ধি, একদম। অন্য কোনো কারণ নেই? না জমি অধিগ্রহণ, আবাসের টাকা, না না বিভিন্ন রকম অভিযোগ আনা হচ্ছে আপনার ব্যাপারে। আপনি নির্দোষ? এক্ষেত্রে আবাসনের ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন এক মহিলা। তাকে সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেবার নামে কাটমানি নেবার অভিযোগ ওঠে ওই অঞ্চলেরই তৃণমূলের পঞ্চায়েত সদস্য আনন্দ ঘোষের নামে। এই মর্মে ওই প্রতারিত মহিলা অভিযোগ করেন। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দাঁতপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার 31 মে অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আনন্দ ঘোষ বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে, তিনি তৃণমূল করেন তাই রাজনীতির শিকার হয়েছেন। বক্তব্য ধৃত তৃণমূল নেতা আনন্দ ঘোষের। এবার শোনাবো তার বাবা লক্ষণ ঘোষ কি বলছেন, শুনুন। আমার ছেলে থেকে ভোটের পর দিনই বাড়ি চলে না, সপ্তাহগ্রাম থেকে যিনি ভোট গুলো না, তাহলে ঝড়ঘাটে আমরা ছেলে থেকেই আসি। আপনার ছেলে কি করতো? ওই তৃণমূল পার্টি করতো, তৃণমূলের মেম্বার সদস্য। কোন পঞ্চায়েত? আমাদের হাইট পঞ্চায়েত, দাঁতপুর থানা। কি নাম ছেলের? আনন্দ ঘোষ। আচ্ছা, কি হলো তারপর? তারপরে এবার ও তো আসে না সপ্তাহগ্রাম থেকে, এবার ওখানে এরা ভাঙচুর করতে আরম্ভ করছি। আমি ছেলেকে ফোন করি, কোথায় আছি? আমরা বাড়ি ভাঙচুর করছি আর করছি। থানায় ফোন করে পুলিশ পাঠানো। তারপর ওখান থেকে পুলিশ পাঠালো, ওখানটা দিয়ে বাদ দিই। গাড়ি ফাড়ি ভাঙচুর দেখলো, টালি ভাঙলো, দুতলার কাঁচ ভেঙেছে ছুঁড়ে, সেসবও দেখলো। দেখার পরে এবার পুলিশ সব লিখালিখি বললো, কে ভেঙেছে, ভেঙেছে, ও ভেঙে সব নাম বললো। হ্যাঁ, নাম বলার পর আমাকে আমার স্ত্রীকে বললো আপনার বড়োবাবু থানায় নিয়ে গেলো, নিজে সব কমপ্লেন লেখানো করালো, লিখতে বললে আমি নিয়ে যাচ্ছি, আবার দিয়ে যাবো। নিয়েও গেলো থানায়, আবার বাড়িতে দিয়েও গেলো। তারপরে আমার ছেলেতে বাইরে না কী হলো না হলো বেশ ছেলে জানি না, ছেলেরা থাকে। কালকে এখন রোহিতবাবু আমার বাড়িতে গেল, গিয়ে কাগজ নিয়ে গেল, সই করালো, করে তারপরে ছেলে কোথা আমি ছেলে ফাঁকি। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। ফের হুগলিতে গ্রেপ্তার তৃণমূল নেতা আনন্দ মোহন ঘোষ। তাকে কিন্তু এবার গ্রেপ্তার করলো দাঁতপুর থানার পুলিশ। হুগলির যে হারিট গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই হারিট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আনন্দ ঘোষ। এই আনন্দ ঘোষই কিন্তু ছিল বকলমে যে হারিট গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন যে এই আনন্দ ঘোষ তিনি কিন্তু এলাকার একজন দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা বলে পরিচিত, এবং তার কিন্তু যে এলাকায়, সেই এলাকায় কিন্তু তিনি একরূপে তৃণমূলের জামানায় ত্রাস হয়েও কিন্তু দাঁড়িয়েছিলেন এই আনন্দ ঘোষ। তবে এবার দাঁতপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে কিন্তু তোলাবাজি এবং আবাস যোজনা, যে আবাস যোজনার ঘর, সেই ঘর পাইয়ে দেওয়ার নামেও কিন্তু তোলাবাজির অভিযোগ উঠেছে এই আনন্দ ঘোষের বিরুদ্ধে। তবে হুগলির এই যে হারিট গ্রাম পঞ্চায়েত, এই হারিট গ্রাম পঞ্চায়েতের যত কাজ
যে সরকারি প্রকল্প কে কোথায় পাবে, কিভাবে পাবে, সব কিছু কিন্তু এই তৃণমূল পঞ্চায়েত সদস্যই দেখভাল করতে বলে পঞ্চায়েত সূত্রে খবর। যদিও এখানে পঞ্চায়েত প্রধান উপপ্রধান না থাকলেও এই পুরো পঞ্চায়েতটাই চালাতো আনন্দ ঘোষ, তার কথাতেই চলতো এই এলাকার সমস্ত কাজ। এরপরেই কিন্তু স্থানীয় যে মানুষজন, যে রাজ্য সরকারে পালাবদল হয়েছে, পালাবদলের পর কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছেন। তারা অভিযোগ করেছেন যে এই আনন্দ ঘোষ তিনি নাকি আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি তুলেছেন এবং কিছু মহিলা, এলাকার কিছু মহিলার সাথেও শ্লীলতাহানির অভিযোগ কিন্তু করেছে এই আনন্দ ঘোষের বিরুদ্ধে। এরপর পুলিশ আজ তাকে গ্রেপ্তার করে এবং চুঁচুড়া কোর্টে তাকে পাঠানো হয়েছে। শুধু হুগলির যে হাড়িট রয়েছে, এই হাড়িটের ঘটনা নয়, এই দিকে দিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে নেতা কর্মী রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ হচ্ছে এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপি সূত্রে এটা জানানো হচ্ছে যে তৃণমূল জামানায় এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেও কোনো রকম স্টেপ নেয়নি পুলিশ এবং সাধারণ মানুষ ভীতস্ত্র ছিল, তাই থানা পর্যন্ত এদের বিরুদ্ধে কখনো কমপ্লেন করতে পারেনি। যদিও তৃণমূল নেতা বা কর্মীদের নামে যদি তখন কমপ্লেন করা হতো, তখন কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হতো সেই অভিযোগকারীকে। এরপরই রাজ্যের পালাবদল হয়েছে 2026 যে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে কিন্তু রাজ্যে তৃণমূল জামানা খতম করে এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি সরকার। এই বিজেপি সরকার আসার পরেই কিন্তু যেটা দেখা যাচ্ছে, দিকে দিকে মানুষ, সাধারণ মানুষ তারা কিন্তু থানামুখী হচ্ছেন এবং থানায় গিয়ে দ্বারস্থ করছেন। তাদের অভিযোগ একাধিক তৃণমূল কংগ্রেস বা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা সরকারে থাকাকালীন বিভিন্ন লোকের থেকে তোলাবাজি করেছেন এবং টাকা চেয়ে কাটমানি তুলেছেন। এই যে হুগলির হাড়িট, এই হাড়িটেও কিন্তু সেই একই ভিত্তিতে অভিযোগ হয়েছে এই আনন্দ ঘোষের বিরুদ্ধে, যে তিনি যখন পঞ্চায়েতের সদস্য বর্তমানেও রয়েছেন, কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল তখন কিন্তু তিনি এলাকায় ত্রাস হিসেবে পরিচিত হয়ে পড়েছিলেন এবং এলাকায় শুধুমাত্র যে কাটমানি বা তোলাবাজি এমনটা নয়, যদি কোনো বিজেপি বা বিরোধী কোনো দল 2026-এর আগে তারা যদি কোনো রকম কর্মসূচি করতো সেখানে বাধা দেওয়া হতো এবং তাদেরকেও মারধর করা হতো, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। গতকাল কিন্তু দেখা গিয়েছে হুগলির যে খানাকুল রয়েছে সেই খানাকুলে এবং গোঘাটে কামারপুকুরের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ছিল যে তোলাবাজি এবং কাটমানির খাওয়ার। সেখানেও কিন্তু একাধিক লোকের থেকে কৌশিক মণ্ডল বলে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তিনি বিভিন্ন লোকের থেকে টাকা তুলেছেন, এমনটাও কিন্তু অভিযোগ উঠে এসেছিল। এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে হুগলির যে হাড়িট গ্রাম পঞ্চায়েত রয়েছে, সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত এই হাড়িট গ্রাম পঞ্চায়েতেও কিন্তু একাধিক দুর্নীতি হয়েছে এবং এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সদস্য তিনি নিজে জড়িত আছেন এবং তিনি নিজে আবাস যে ঘর যোজনার যে ঘর, সেই ঘরের জন্য কাটমানি তুলেছেন। অর্থাৎ যে গরিব মানুষদের যে ঘর পাইয়ে দেওয়ার বিষয়, সেই বিষয়েও কিন্তু টাকা খেতে চায়নি তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানানো হচ্ছে। পাশাপাশি বিজেপির তরফ থেকে এটা জানানো হচ্ছে যে শুধুমাত্র আবাসের ঘর নয়, প্রত্যেকটা বিষয়েই কিন্তু দুর্নীতি হয়েছে। কোথাও লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারেও দুর্নীতি হয়েছে, কোথাও দেখা যাচ্ছে আবাসের ঘরে দুর্নীতি হয়েছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে ত্রিপল থেকে শুরু করে গরিব মানুষদের যে সমস্ত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার থেকে প্রকল্প আনা হয়েছিল যে গরিব মানুষ যাতে সুবিধা পাবে, যাতে তাদের উপকারে লাগবে, কিন্তু সেই উপকারে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদেরই বেশি উপকারে লেগেছে, সাধারণ মানুষের হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে বিজেপি। তারা এটা জানাচ্ছেন যে রাজ্যে বিধানসভা নির্বাচন যে 2026, এর আগে কিন্তু মানুষ প্রোটেস্ট করতে পারেনি বা থানায় গিয়ে অভিযোগ করতে পারেনি, কারণ যদি কেউ গিয়ে অভিযোগ করতে তাকে হুমকি দেওয়া হতো প্রাণনাশেরও। তাই রাজ্যে পালাবদলের পর কিন্তু মানুষ গিয়ে অভিযোগ করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং পুলিশ কোনো রকম রং না দেখে কাজ করছে। এতেও কিন্তু আগামী দিনে আরও কী দুর্নীতি রয়েছে এই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের, তার সামনে আসুক, সেটাই চাইছেন হুগলির গোঘাটবাসী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।